নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.birbhum.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসের চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং আপনাদের আবেদন কত তারিখ অবধি চলবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ মনোযোগ সহকারে কিন্তু দেখবেন। এবং এটা আমি বলে রাখি, মহিলাদের জন্য এটা কিন্তু একটা বিশাল বড় একটা ভ্যাকেন্সিস। ওকে ওকে নেক্সট তাহলে আমরা যাই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পিডিএফ নিয়ে চলে এসেছি। তো পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল হেলথ ইন ইন্ডিয়া বীরভূম ব্রাঞ্চ WB রূপ পুষ্পারাক নিকেতন। ওকে, সাইকাট সাদার্ন ইন্টিগ্রেটেড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন হোম। ওকে, এখানে এঙ্গেজমেন্ট নোটিশ দেওয়া আছে এবং এখানে এঙ্গেজমেন্ট নোটিশ নাম্বার দেওয়া রয়েছে। এটা 1/2024 অর্থাৎ 24 সালের এটা প্রথম নোটিশ। কি বলছে, প্রথমেই যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু আপনাদের এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে। একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে এবং এক্ষেত্রে আপনাদের বেতন হবে 20,000 টাকা। মেয়েরাই এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন 35 থেকে 55 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। ওকে, 35 থেকে 55 বছরের মধ্যে আপনার কিন্তু বয়স হতে হবে। এবার আপনার কোয়ালিফিকেশন কী লাগবে, মাস্টার ইন ল, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, ফিজিওলজি from UGC recognized university with at least 5 years working experience in women related relevant domains in an administrative setup with a government or non-government project program and preferably with at least 1 year experience of counseling either within or outside the same setup. She should be preferably a resident of the local community. ওকে, তাহলে কি হচ্ছে, আপনাদের এই ক্ষেত্রে এই রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্ট পদে আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে। একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে। আপনারা কিন্তু মাস গেলে 20,000 টাকা করে বেতন পাবেন। মেয়েরা এখানে আবেদন করতে পারবেন 35 থেকে 55 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং আপনাকে কিন্তু লোকাল রেসিডেন্ট হতে হবে। অর্থাৎ এখানে আপনাকে কিন্তু অবশ্যই বীরভূম বন্ধুরা, আপনারা কিন্তু বীরভূম জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। নেক্সট এক্ষেত্রে কি রয়েছে, নেক্সট 2 নম্বরে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। একটি মাত্র ভ্যাকেন্সিজ এক্ষেত্রে রয়েছে, 14,000 টাকা আপনাদের এক্ষেত্রে বেতন হবে। শুধুমাত্র মেয়েরা এখানে আবেদন করতে পারবেন, ফিমেলরা 25 থেকে 40 বছরের মধ্যে আপনার এক্ষেত্রে বয়স হতে হবে এবং আপনার গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম উইথ মিনিমাম 3 year ওয়ার্কিং experience and proficiency in working on computers at state or district level with government or non-government organization. Okay, অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনাদের একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে, 14,000 টাকা বেতন হবে। মহিলারা এখানে আবেদন করতে পারবেন 25 থেকে 40 বছরের মধ্যে আপনারা কিন্তু বয়স হতে হবে এবং 3 বছরের গ্র্যাজুয়েট যে কোনো শাখার আপনারা কিন্তু গ্র্যাজুয়েট করে থাকতে হবে, যেটা 3 years গ্র্যাজুয়েট ছিল এতদিন ধরে, এবং 3 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কিসের ওপরে, ওয়ার্কিং অন কম্পিউটার্স। ওকে, কম্পিউটার্সের ওপরে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারলেন। নেক্সট এক্ষেত্রে রয়েছে মাল্টিপারপাস স্টাফ। এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, 12,000 টাকা বেতন হবে। মেয়েরা এখানে আবেদন করতে পারবেন 25 থেকে 50 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। লিটারেট উইথ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্কিং ইন দ্য রেলিভেন্ট ডোমেন। ওকে, লিটারেট উইথ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্কিং ইন দ্য রেলিভেন্ট ডোমেন, মানে আপনার কিন্তু এই নির্দিষ্ট ডোমেনের ওপরে কিন্তু আপনার কাজ করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। নির্দিষ্ট এই যে বলেছে রিলেভেন্ট ডোমেন, মানে এই নির্দিষ্ট বিষয়ের ওপর, পার্টিকুলার বিষয়ের ওপরে। নেক্সট এক্ষেত্রে কুক রয়েছে, এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, 8,000 টাকা বেতন হবে। মেয়েরা এখানে আবেদন করতে পারবেন 18 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। লিটারেট উইথ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্কিং ইন দ্য রিলেভেন্ট ডোমেন, এ হাই স্কুল পাস অর ইকুইভ্যালেন্ট উইল বি প্রেফার্ড। ওকে, আমরা কিন্তু এই কুকের ওপরে একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনারা কিন্তু স্কুল পাস অথবা ইকুইভ্যালেন্ট আপনারা কিন্তু অবশ্যই একটা ক্রাইটেরিয়া, মানে কি বলবো, আপনার একটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মানে আপনারা কিন্তু অবশ্যই HS স্কুল পাস করতে হবে, মানে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা HS চেয়েছে। ওকে, হায়ার সেকেন্ডারি আপনাকে পাস করে থাকতে হবে।
নেক্সট সেক্ষেত্রে রয়েছে সিকিউরিটি গার্ড অথবা নাইট গার্ড, 3টি ভ্যাকেন্সিজ রয়েছে, 8,000 টাকা বেতন হবে। মেল এবং ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন না এখানে বাকি যে 3টে পোস্ট আমি বললাম সেগুলো শুধুমাত্র ফিমেলদের জন্য। ওকে, এবং এই ক্ষেত্রে এই পোস্টটা কিন্তু মেল অথবা ফিমেল দুজনেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্কিং এজ এ সিকিউরিটি পার্সোনাল, প্রেফারেবলি রিটায়ার্ড মিলিটারি আর প্যারামিলিটারি পার্সনের একটা সিকিউরিটি গার্ড হিসেবে আপনার কাজ করে থাকলে আপনি এখানে কিন্তু অবশ্যই একটা আপনার এক্সপিরিয়েন্স থাকবে এবং সেই এক্সপিরিয়েন্সটা আপনার এক্ষেত্রে কাজে লাগবে। ওকে, লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ ইন দিস অফিস ইজ 31/8/2024, মানে আপনাকে কিন্তু অফিসে গিয়ে কিন্তু আপনাকে অফলাইনে, মানে বুঝতে পারছেন অফিসে যেতে হবে মানে সেটা অফলাইনে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট ফর্ম কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে। আফটার স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশন আ শর্ট লিস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি প্রিপেয়ার্ড অ্যান্ড দোজ অ্যাপ্লিকেন্টস উইল বি কল for interview by post or email. No request for change of interview date will be entertained. Applicants remain absent in the interview on the scheduled date and time not be considered. মানে কি বলেছে, after screening of the application a short list of applicants will be prepared and those applicants will be called for interview. মানে আপনাদের এখানে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু আপনাদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়ে যাবে। তাহলে আপনাদের কাছে একটা ভালো সুযোগ ক্ষেত্রে রয়েছে। ওকে, বেশি কিছু আপনাদের পরীক্ষা দেওয়া দরকার নেই, শুধুমাত্র ইন্টারভিউ হলে আপনারা এখানে পাস করতে পারবেন, মানে পাস করে যাবেন। ওকে, নেক্সট এক্ষেত্রে কি বলেছে, আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আপনার একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এখানে অবশ্যই কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন। এখানে আমরা অ্যাপ্লিকেন্টস নেম দেবেন। ওকে, এবং এখানে অবশ্যই ব্লক লেটারে আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ধরুন আমি বলছি এখানে ধরুন কেউ ফর্ম ফিল আপ করছেন ABC, তার নাম, হয়তো প্রথম লেটারটা বড় লিখে বাকিগুলো সব স্মলে লিখে দিল, এরকমভাবে লিখলে কিন্তু হবে না। আপনারা কিন্তু প্রত্যেকটা লেটার কিন্তু অবশ্যই ব্লক লেটারে লিখতে হবে। ধরুন যেমন ABC, এবার টাইটেল কি HFG, আমি এটা ধরে নিলাম HFG, আমি নর্মাল ধরলাম। ওকে, সেক্ষেত্রে প্রত্যেকটা এখানে জায়গা কিন্তু আপনাকে বড় হাতে লিখতে হবে। সিটি অথবা টাউন বীরভূম, তাহলে আমি এখানে লিখি BIRBHUM, ঠিক আছে। আপনার ধরুন পিন এক্ষেত্রে রয়েছে, এটা ধরুন পিন লিখলেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবেন বড় হাতে, সব বড় হাতে লিখতে হবে। ওয়েস্ট বেঙ্গল, তো এরকমভাবে আপনাকে কিন্তু সমস্তটা বড় হাতে লিখতে হবে। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন আপনার, তারপর এখানে সিটি ভিলেজ টাউন আবার দেবেন, টেলিফোন নাম্বার দেবেন, STD কোড সমেত মোবাইল নাম্বার দেবেন, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম দিতে হবে, জেন্ডার মেল আর ফিমেল সেটা দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এজ 1/1/2024 উপর বেস করে আপনার বয়স কত হচ্ছে এখানে YY মান এবং DD হিসাবে লিখতে হবে। ন্যাশনালিটির ক্ষেত্রে আপনার ইন্ডিয়ান, সেক্ষেত্রে এখানে এটা লিখতে হবে। ওকে, ন্যাশনালিটি আপনার যে ইন্ডিয়ান সেটা এখানে আপনার লিখতে হবে। নেক্সট এক্ষেত্রে কোয়ালিফিকেশন ডিটেলস কি বলেছে, সিরিয়াল নাম্বার, কোন এক্সামিনেশন আপনি পাস করেছেন, বোর্ড অথবা ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং এবং আপনার রেজাল্ট, কি রেজাল্ট আপনার হয়েছে। এখানে আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশন, নেম অফ দ্য সার্টিফিকেট কোর্স, ইনস্টিটিউশন, ডিউরেশন এবং গ্রেড আর পার্সেন্টেজ আপনাকে এখানে দিতে হবে। ওকে, দেন তারপরে আপনার এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে, মানে আপনার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। ওকে, তারপরে এখানে একটা ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনে এটাই বলা আছে যদি উপরোক্ত সমস্ত তথ্যগুলো সঠিক বলে গণ্য করা হচ্ছে, যদি কোনোটা পরবর্তীকালে মিথ্যা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কিন্তু আপনার বাতিল করে দেওয়া হবে। এখানে আপনি ডেট লিখবেন, এখানে আপনার সিগনেচার করবেন, ঠিক আছে। এখানে সিগনেচার করে আপনি সম্পূর্ণ ফর্মটা, এখানে সিগনেচারটা কিন্তু আপনি নর্মালভাবেই লিখবেন। ধরুন আমার নাম যেমন ধরুন আমি সাপোজ বলছি ABC, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি নর্মালি প্রথম লেটারটা বড় হাতে লিখবেন, বাকিগুলো সব ছোটো হাতে লিখবেন, ঠিক আছে। তারপর এখানে HCG যেমন, টাইটেল যেমন, এখানে সেরকমভাবে আপনি এখানে লিখবেন, ঠিক আছে। আপনার নর্মাল যেমন আপনি ফর্ম ফিল আপ করেন মানে সিগনেচার করেন সেরকম সিগনেচার মধ্যে করতে হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। এবং ডকুমেন্টস কী কী লাগবে আপনাদের, ডকুমেন্টস আমি বলে দিচ্ছি, আপনার আধার কার্ড লাগবে, আপনার গার্জেনের আধার কার্ড লাগবে। ওকে, আপনার কোয়ালিফিকেশান ডিটেলস লাগবে, আপনার সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট ডিটেলস হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেলস লাগবে। ওকে, তো আশা করি আপনি সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন এবং এরপরেও যদি আপনার কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়
তাহলে আর দেখবেন নিচে একটা কমেন্ট বক্স রয়েছে, সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, সেখানে কিন্তু আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম বা নতুন আছেন তাদের জন্য একটা কথা বলে রাখি, আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখি, সুতরাং নিজে থেকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য দেখবেন নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনটা আপনারা ক্লিক করে দেবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা সমস্ত নোটিফিকেশান কিন্তু সবার আগে পাবেন। তার জন্য দেখবেন পাশে একটা ঘন্টাও রয়েছে, এই বেল রয়েছে, এই বেলটাকে আপনারা কিন্তু অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু যখনই আমরা কোনো আপডেট আমরা দেবো আপনাদের জন্য, তখনই কিন্তু আপনারা কিন্তু সবার আগেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ওকে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।